হ্যালো গাইস, আজকে বানাতে গেছিলাম পুডিং। তো সবকিছু দেওয়ার পরে আমার মনে পড়ছে যে আমাকে ভিডিও করতে হবে, বিকজ আই অ্যাম এ ইউটিউবার, নিউ ইউটিউবার। সো এ তো ডিম টিম সব দিয়ে এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম, একটু নেড়াচেড়া দিয়ে দিলাম, তারপরে সুন্দর করে ঢেকে নিলাম। একটু চাপ দিয়ে ঢেকে নিলাম। এরপরে এটাকে নিয়ে আমি চলে গেলাম গুটি গুটি পায়ে ব্যালেন্ডার মেশিনের কাছে এটাকে ব্যালেন্স করতে। তো এত সেটা নিয়ে নাড়াচাড়া করে ভাবছিলাম যে আমি করবো না আম্মুকে ডাক দিব, তো আম্মুকে ডাক দিলাম। আম্মু এটা করতে গেল, কিন্তু সব ফেলে দিল, হিহি। তাই আবার নতুন করে পুডিং বানাইতে গেলাম। তো ফ্রিজ ভাববেন না, ফ্রিজ একটা ডিম আছে, অনেকগুলো ডিম আছে, কিন্তু আমরা ফ্রিজে ডিম রাখি না। ডিম আমরা সাধারণত খাটের নিচে রাখি। তো যাই হোক, এরপরে ডিম আর ভ্যানিলা এসেন্স নিয়ে আবার চলে গেলাম রান্নাঘরে নতুন করে পুডিং বানাইতে। হে হে। তো ওই পড়ে যাওয়ার পরে এতটুকু ছিল, এটার মধ্যে আবার নতুন করে বানাইতে নিলাম। তো একটা ডিম নিয়েছিলাম, মোবাইলটা হাতে নিয়ে এক হাত দিয়ে ডিম ভাইঙ্গা দিতেছিলাম, কিন্তু মানে বেশি চালাকি করতে দিয়েছিলাম, ক্যামেরা দেখে দিয়েছিলাম, পারিনি। তাই আবার মোবাইলের স্ট্যান্ডটা নিয়ে ডিমটা দিয়ে দিলাম। এরপরে গুঁড়া দুধ দিতে হবে, পাউডার দুধ আর কি। তো এইটা 3 চামচ দিছি, বেশ ভালো বড় বড় 3 চামচ। এরপরে চিনি দিতে হবে। তারপরে আমি আর কি চিনি দিছি। তো চিনি দিয়েছিলাম 3 চামচ আর একটু পরিমাণে আর কি। তো 3 চামচ আর একটুখানি দিয়েছিলাম। তো তো তারপরে লবণ দিয়ে দিলাম একটু সামান্য মতো। তো তারপরে আমি ভ্যানিলা এসেন্স দিতে নিছি। এটা মাস্ট দিতে হবে, না দিলে গন্ধ লাগে। তো তারপরে আমি ভাবলাম ঢেলে দিই, কিন্তু তারপর ভাবলাম না, কারণ আমি ঢেলে দিতে গেলে একদম সব ঢেলে দেব। আই হ্যাভ এ চামচ, সো আমি চামচে করে দিব। তাই আমি চামচে নিয়ে ঢেলে দিলাম ভ্যানিলা এসেন্স। যাই হোক, এরপর আমি ভুলে গেছিলাম যে আমাকে আরো একটা ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, যেটা হলো পানি। আমি যেটা দিতে ভুলে গেছিলাম, তাই আবার দিলাম। হো, যাই হোক, এরপর সুন্দর করে ঢেকে নিলাম। ভালো করে ঢেকে নিতে হবে এবং সুন্দর করে ভালোভাবে চেপে নিয়েছিলাম, কারণ আগের বার আমি ঢাকনাটা ঠিক করে দিনে আর সব পড়ে গেছিল। আর তাই আম্মু অনেক বকা দিছিল, আর ওই মোমেন্টে সব পড়ে গেছে, ওইটির ভিডিও করা কোনোভাবে পসিবল ছিল না। সো এতো ব্লেন্ডার মেশিন দিয়ে মাকে ডাক দিলাম, মা আবার ঠিক করে ডাকটাইয়া ব্লেন্ডার অন করলাম, কারণ এবার আর সে রিক্স নিতে পারলো না, আমার উপর দিতে পারলো না। তাই সে নিজে ভালোভাবে চেপে টেপে একদম ঠিক করে নিয়েছে। আমি চলে গেছি ক্যারামেল বানাতে, হি হে। তো ক্যারামেলটা আমি মোটামুটি ভালোই বানাতে পারি। এরপরে চিনি দিলাম, আর একটু হাতে পানি নিয়ে একটু ছিটে দিলাম। এরপর চিনি মনে হচ্ছিল কম হয়ে গেছে, এরপর আমি আবার চিনি দিলাম। খেয়ে সুন্দর করে ক্যারামেল বানাতে নিচ্ছিলাম। হি হি, অনেক গরম ছিল, সো হার্ড। তো তারপরে ভাবছেন কি পড়ে গেছে, না 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 না, ভুল পড়ে নিন। দেখুন অনেক সুন্দর করে আমার বানিয়েছে, একদম চিক 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 করছে। পরে নাড়া দিতে হবে, নাড়া এমন ভাবে নাড়াচাড়া করে সব জায়গায় ছড়িয়ে দেবেন, একদম মানে যেন সব জায়গায় ক্যারামেল যা লাগে, বুঝছেন? সো তারপরে এই ঢাকনাটা আমি খুলতে পারছিলাম না, খুলতে পারছিলাম, খুলছি। হে হে হে। পরে আমি চামচ দিয়ে একটা নাড়া দিতে ঠিক করে ফেললাম। ও মাই গড! ফেলে দিলাম, একটু আগে ফেলে দিচ্ছি, আবার ফেলে দিলাম, এবার ফেলে দিচ্ছি। মা দেখলে যে তার বাটি দিবে, তাই মা দেখার আগে লুকাই চিপচিপি করে ওটাকে পুষে ঠিক করে ফেললাম। এরপরে সব কিছু ছাঁকনি দিয়ে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপর নাড়াচাড়া 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 করে সব কিছু ঠিক করে দিলাম। এই তো হয়ে গেলো। এরপরে ঢাকনা দিয়ে দিলাম ভালোভাবে, ঢাকনাটা আটকাতে পারছিলাম না, এরপর ঢেকে ভালোভাবে চেপে দিলাম। এরপর একটা পাতিলে বেশ অনেকখানি পানি দিলাম, আর ওইটাকে কি বলে জানি না, তার উপরে আমার বক্সটা দিয়ে দিলাম, পুডিংয়ের বক্সটা, এরপর ঢেকে দিলাম। হি হি হি। এরপরে আমি আবার বেশি চালাকি করে একটা গাবলা নিয়ে এসলাম। কি কমন সেন্স, ও মাই গড, জিরো সেভিং সেন্স। যাই হোক, এই তো আমি ঢাকনা দেওয়ার পর একটা বাটি দিছিলাম, এবার একটা বক্স দিছিলাম।
কি সুন্দর না? নেভার জাস্ট মি, ডোন্ট জাস্ট মি। সরি, মিস্টেক করে গেলাম। যাই হোক, হয়ে গেছে, আমার অনেক সময় হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে সবকিছু নামিয়ে ফেললাম। এই তো সবকিছু নামানো হলে ধোয়া, আহা। এবারে আমার আর তর সইল না, আল্লাহ আমাকে ধৈর্য একটু কম দিয়েছে, তো তাই আমি ধৈর্য ধরতে পারলাম না, তাই আমি গরম গরম উঠিয়ে ফেললাম এটাকে। এটাকে মানে উঠাইয়াই মানে আমার আর তর একদম সইল না, তাই আমি টাকটাকে শুরু করে দিলাম যে এটাকে আমি ঢালতে হবে। মুখটাকে খুলতে হবে, মুখটা খুলতে হবে, গরম, আমি হাত দিয়ে ধরতে পারছি না, তাও আমার এটা খুলতে হবে। যে কোনো উপায় আমার খুলতে হবে, তাই আমি চামচ একটা নিয়ে খোলার খুব 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 মানে চেষ্টা করতেছিলাম। তো অ্যাটলিস্ট পেরেছি। ওয়াও! যেটা করতে চাই সেটা অবশ্যই আমি করে ফেলি, করতে আমাকে হবেই। সো আমার তো অবসর হলে আমি গরম গরম ঢেলে ফেললাম। সো এখানে আমি আহ, কি হয়ে গেল মেকআপ হাততালি। মানে মানে এটা কি কি উহ, মানে এবার আমি বেশ অনেকখানি ক্যারামেলের কাপ ফেলে দিলাম। কি করবো, তাই ফ্রিজে নিয়ে রেখে দিলাম। আর ঠান্ডা তো করতে হবে, ঠান্ডা করে খেতে হবে। তাই ঢাকনা ঢাকতে পারলাম না। অন্যটা নিয়ে এবার ঝাঁপে নিয়ে আবার চলে গেলাম ঢাকতে ঢেকে। কিছুক্ষণ ওয়েট করে আবার দুধ দিয়ে চলে আসলাম যে না, আমাকে খেতেই হবে, আমার অপেক্ষা করলে চলবে না। এমনি চেহারা তো অমায়িক হয়ে গেছে, মানে কি বলবো। যাই হোক, রূপ দিয়ে কি হবে, গুণটাই আসল কথা, মনের ভিতরটাই আসল। খেতে মজা হলে ওটাই বড় কথা, চেহারাটা যাই হোক। তো আমি উল্টেছিলাম, একভাবে হয়ে গেল অন্যরকম, মানে বুঝলাম না মানে কি কি করলাম। মানে এটা, এই ক্যারামেলের সাইডটা তো নিচে থাক, মানে উপরে থাকার কথা, আর এই সাদা পাটটা নিচে, কিন্তু কি মানে যাই হোক, বাদ দেন। এরপরে খাইলাম, দেখলাম যে না, ওয়াও, মজা হয়েছে, ভালো হয়েছে, মানে খাওয়া গেছে, মানে ভালো হয়েছে, সত্যি অনেক টেস্ট, অনেক ভালো হয়েছে। আজকে এই পর্যন্ত থাক, থাক, আল্লাহ হাফেজ।